আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টানা 2-3 দিনের বৃষ্টিতে পুরোটা আমাদের এলাকা পুরোটাই প্লাবিত হয়ে গিয়েছে। অর্থাৎ নোয়াখালী, ফেনীর ম্যাক্সিমাম অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। আমি যেখানটায় বাড়ির রাস্তা প্রায় 1-1.5 ফুট পানি রাস্তার উপরে, এবং বাড়ির ভিতরেও একই অবস্থা। পুরোটা পানি আর পানি, পানিগুলো ঠিকমতো নামছে না, গত পানি আরও বাড়তেছে। এই পানিগুলো বাড়ার পিছনে দায়ী হচ্ছে সরকার, প্রশাসক এবং রাজনৈতিক দলগুলো। হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন রাজনৈতিক দল বা প্রশাসক দায়ী কীভাবে? বৃষ্টি হচ্ছে সেটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের তো মোকাবেলা করতে হবে। গত বছর এরকম অ্যাট এ টাইম একই টাইমে গত বছর 2বার হয়েছে, এই বছর হুবহুব একই টাইমেই এই বন্যাটা হয়েছে আমাদের এই অঞ্চলে। আমার দাদি বা আমার দাদার যারা আছেন তারা সবাই বলছেন যে তারা কখনো এই পরিমাণ পানি কখনো দেখেন নাই। গত বছরও হয়েছে, এই বছরও হচ্ছে। গত বছর ভাবলাম যে অতিরিক্ত বৃষ্টির কারণে হয়েছে, হয়তো এই বছর আর হবে না। এখন আবার এই বছরও তৈরি হয়েছে। প্রশাসনের দুর্বলতা সেটা বলি, সেটা হচ্ছে গত বছর যখন এই বন্যার সৃষ্টি হয়েছে, আমি রমজানে আমাদের ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিলে আমি ইউনো স্যারের কাছে যাই। ওনার সাথে কথা বলে বিষয়টা জানাই যে এবছর বন্যা আবার আসতেছে। আমি কয়েকবার লেখালেখিও করি এই নিয়ে যে আপনারা খালগুলো কেন সংস্কার করছেন না, খালের মুখগুলো কেন কেটে দিচ্ছেন না। তো ওনারা বলতেছে আমরা কয়েক জায়গায় অভিযান চালিয়েছি, করব, ঈদের পরে আমরা এটা নিয়ে বসবো, আপনারা যে সামাজিক ক্লাবগুলো আছেন সবাইকে আমরা ডাকবো। আর যাক, আমি আমার কার্ড, আমাদের ক্লাবের নাম্বার, আমাদের ক্লাবের ঠিকানা সব কিছু দিয়ে আসলাম। এরপর আর কোনো খোঁজখবর নাই। প্রশাসনের তৎপরতা না থাকার কারণেই আবার এই জলাবদ্ধতা। অর্থাৎ বৃষ্টি হয় সেটা সমস্যা না, কিন্তু পানিগুলো ঠিক মতো নামছে না। না নামার কারণে অবস্থা, খালগুলো ভরাট হয়ে গিয়েছে, দখল হয়ে গিয়েছে। খালের মুখ যেগুলো, অর্থাৎ এই খাল যেগুলো, নোয়াখালীর সবচেয়ে বড় খাল হচ্ছে নোয়াখালী খাল। আমাদের এদিকে একটা খাল আছে, সেটা হচ্ছে নোয়াখালী সেনবাগ, কবিরহাট, প্লাস হচ্ছে গিয়ে এই কোম্পানিগঞ্জ এবং দাগনমিয়ার কিছু অংশের পানি একটা খাল দিয়ে নামে। সেই খালের পানিগুলো গিয়ে পড়ে নোয়াখালী খালে, নোয়াখালী খাল থেকে পানিগুলো গিয়ে মেঘনাতে পড়ে। নোয়াখালী খালের মুখ যেখানে, ওখানেই আটকানো, এই কারণে পানিগুলো ঠিক মতো নামছে না। আর খালের ভিতরে বিভিন্ন জায়গায় মাছ ধরার জন্য বেহুলা বলে, তারপর হচ্ছে এরকম বাঁশ দিয়ে পানিগুলো আটকায়, শুধু জাস্ট যেখান দিয়ে মাছ বেরোবো ওইখানে জাল বসায়, কেউ আমতা বসায় রাখছে যেন মাছগুলো তারা ধরতে পারে। প্রশাসক এদিকে কোনো নজর নাই। সেকেন্ড হচ্ছে রাজনৈতিক দলগুলো কীভাবে দায়ী? রাজনৈতিক দলগুলো দায়ী হচ্ছে বিগত সরকারের আমলে যারা ছিলেন ক্ষমতায়, কোম্পানিগঞ্জের কিছু অংশ, কোম্পানিগঞ্জ বা কবিরহাটের চরাঞ্চল ওনারা দখল করে ফেলেছেন। আমাদের ওবায়দুল কাদের সাহেবের ভাই ভাগিনা, কেউ মির্জানগর নাম দিয়েছে, ওনার ভাগিনা শাহাদাতনগর নাম দিয়েছে, রাহাতনগর নাম দিয়েছে। যতটুকু শোনা প্রায় 1600 একরের উপরে জায়গা, আরও বেশি হবে, দখল করে ওনারা নিজেদের নামে প্রজেক্ট, নিজেদের নামে এলাকা ঘোষণা করে পুরোটা দখল করে রাখছে। তো নোয়াখালী খালের যে মুখগুলো, ওইগুলো ওনারা দখল করে ওনারা ওনাদের মতো করে খালের পানিগুলো ওনাদের মতো করে প্রবাহিত করছেন। এই কারণে পানিগুলো নামে না। গত বছর যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো, তো সাধারণ মানুষগুলো এই পাশ থেকে গিয়ে সেইগুলো কাটার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। এটা না পারার কারণ হয়েছে বিগত সরকারে যারা ছিল তারা তো চলে গিয়েছে। তারা চলে যাওয়ার পরে বর্তমান যারা আছেন ওনাদের হাতেই সেগুলো হস্তান্তর করে দিয়ে গিয়েছেন, এবং ওনারাই প্রভাব খাটাচ্ছেন যেন প্রজেক্টগুলো না কাটতে পারে এবং এখানে পানিগুলো না বের হয়। কারণ প্রজেক্টগুলো কেটে দিলে তারা তাদের ব্যবসা করতে পারবে না, তারা এগুলো খেতে পারবে না। অর্থাৎ যারা আগে ছিলেন তাদের যোগসাজশেই বর্তমানরা সেটা খেয়ে যাচ্ছেন, এবং সেটা গতবার অনেক চেষ্টা করেছেন কাটার জন্য। এবং যতটুকু জানি যে কবিরহাটের ইউনো যে ছিলেন উনি চেষ্টা করেছেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। ওই এলাকার কিছু দুষ্কৃতী লোকদের কারণেই সেটা আর সম্ভব হয়নি। তো আমি এই বছর আমি রাস্তা দিকে পানি, আমি মেইন রোডের উপরে যাই, মেইন রোড এবং পানি একদম কাছাকাছি। এগুলো যদি সংস্কার না করে ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হবে। প্রশাসক প্লাস হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে আসে,
খালের মুখগুলো উদ্ধার করে এবং খাল যেখানে যেখানে দখল হয়েছে দখলগুলো যদি উদ্ধার করে তাহলে আমাদের এই পানিগুলো দ্রুত নিষ্কাশন হবে এবং মানুষ এই পানি থেকে মুক্তি পাবে। এটা সকালবেলা এখানে পানি ছিল না, আজকে সারাদিনে পানিগুলো যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার থেকে অন্য দিক থেকে পানির চাপে পানিগুলো এখানে বেড়ে গিয়েছে। অর্থাৎ আমাদের অঞ্চল থেকে আমরা কোথাও বেরোতে পারছি না, চারোদিকে রাস্তার উপরে পানি, কোনো গাড়ি কোনো কিছুই চলছে না। প্রশাসন এবং বর্তমানে রাজনীতি দল যেগুলো আছে সবাইকে সমন্বয় করে সবার কাছে অনুরোধ করছি যেভাবে দ্রুত খালগুলো যেন উদ্ধার করে, খালের মুখগুলো যেন কেটে দেয় এবং যারা মাছ আহরণ করার জন্য খালগুলো দখল করে আছেন সেগুলো থেকে যেন উদ্ধার করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।